অনিকার গল্প শুনলে আর কি বলবেন, আজবভাবে গল্প করেই যায়। আমার আপু এটা পারে ওটা পারে। জানেন দুলা ভাই, আমার আপু না কথা বলতে পারতো। একদিন এক দুর্ঘটনায় আমার আপুর গলা থেকে আওয়াজ চলে যায়। আমি মেয়েটার দিকে একটু তাকিয়ে দেখলাম মেয়েটা কান্না করছে। কি হয়েছিল সেদিন? এগুলো শুনতে হবে না, থাক। শুধু শুধু মন খারাপ হবে। না, তুমি বলো। অনেক ডক্টরকে দেখিয়েছে, কিন্তু কোনো ডাক্তার আপুর আওয়াজ ঠিক করতে পারেনি। আমি আবার মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কান্না করছে। এখানে এসো তো। কান্না করো কেন? কিছু বলছে না। আমি অনিকাকে রুম থেকে বাইরে যেতে বললাম। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কান্না করবে না, একদম না। এই যে আমার দিকে তাকাও। এত কান্না কোথায় পাও? আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরলো মেয়েটা। আমিও মেয়েটাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। এবার একটু হাসো তো। না। ওকে, হাসবে না তো? তাহলে তোমাকে দেখাচ্ছি। আমিও লুলু গুলু গুলু গালে দিলাম এক চুম্মা। মেয়েটা লজ্জা পেয়ে রুম থেকে দৌড়ে চলে গেল বাইরে। আমি আর ওর পিছু নিলাম না। সকলে কি ভাববে তখন। এফবিতে ঢুকে বন্ধুদের সাথে চ্যাট করতে করতে কখন যে দুপুর হয়ে এসেছে খেয়াল করিনি। অনিকা আমাকে ডাকতে এসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে বিকেলে ওদের শহরটা দেখানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে অনিকা। আমার বউ অনেক সুন্দরভাবে সেজেছে। আমরা রওনা দিলাম। ওদের এলাকায় একটা পার্ক ছিল, ওখানে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে। সেখানে ফুচকার দোকান ছিল। অনিকা বলল, দুলা ভাই, আমাদের দুজনের জন্য ফুচকা নিয়ে এসো। আমি ফুচকা নিতে গিয়ে কার যেন চিৎকার শুনতে পেলাম। আমাকে কিছু একটা ধাক্কা দিয়েছে। তারপরে কি হয়েছে তা মনে নেই। তারপর চোখ খুলতেই দেখি মেয়েটা মানে আমার মিষ্টি বউ কান্না করছে আর আমাকে বলছে, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি অবাক হয়ে ওঠার চেষ্টা করে বললাম, তুমি কথা বলতে পারছো? আমি অনেক খুশি হয়ে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমি দেখলাম আমার পা উঠছে না। অনেক চেষ্টা করলাম, ওঠাতে পারলাম না। মেয়েটা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তুমি শুয়ে থাকো। আমার কি হয়েছিল? আমি পা উঠাইতেই পারছি না কেন? মেয়েটা কিছু বলছে না। অনিকা এসে বলল, দুলা ভাই, তোমার পা ভেঙে গিয়েছে। একটা কার এসে তোমাকে ধাক্কা দিয়েছিল, আর তখন সেটা দেখতে পেয়ে আমার আপুর গলার আওয়াজ আশ্চর্যভাবে খুলে যায়। তারপরে আমরা দুজনে হাসপাতালে নিয়ে আসি তোমাকে। ডক্টর বলেছে তোমার পা ভেঙে গিয়েছে। জানো দুলা ভাই, আমার আপু না অনেক কান্নাকাটি করেছে। আরে আমার পা ভেঙে গিয়েছে তো কি হয়েছে? খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজ আমি অনেক খুশি। আমার মিষ্টি বউটা কথা বলতে পারছে। আর বলতে হবে না, ডাক্তার কম কথা বলতে বলেছে। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আরে পাগলি, কষ্ট হচ্ছে, কিন্তু আর সেই কষ্ট আমার কাছে কিছু না, বুঝলে? তোমার আওয়াজ ফিরে এসেছে, এতে আমি অনেক অনেক খুশি, বুঝলে? আর আমার দেখাশোনা করার জন্য তুমি তো আছো। এবার শুয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম। মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সত্যি কথা কি জানেন? আজকে আমি অনেক খুশি। আমার মিষ্টি বউটা কথা বলতে পারছে। আমার পরিবারের এবং আমার শ্বশুর বাড়ির সকলে আমাকে দেখতে আসে। আমার ছোট্ট বোনটা আমার কাছে এসে বলে, ভাইয়া, তোমার কি হয়েছে? কিছু হয়নি পাগলি, এই একটু পায়ে আঘাত লেগেছে। সত্যি তো কিছু হয়নি তোমার? সত্যি। আসলে আমার ছোট্ট বোনটার বয়সটা অনেক কম, তাই একটু অবুঝ। সকলে বাসায় চলে যায়। তখন রাত প্রায় 9টার মতো। আমার সাথে থাকার জন্য আমার মিষ্টি বউ অনিকা আর আমার বোন থেকে যায়। আমার বোন আর অনিকা গল্প করছে, আর আমার মিষ্টি বউ আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আমার না অনেক ক্ষুধা পেয়েছে। ও, আমি তো ভুলে গেছিলাম, একটু দাঁড়াও, আসছি। ওকে। আমার বউ খাবার আনতে যায়। আমি অনিকা আর আমার বোনকে জিজ্ঞাসা করি, তোমরা খাবার খেয়েছো? অনিকা আর আমার বোন দুজনে একসঙ্গে উত্তর দেয়, হ্যাঁ, অনেক আগে। আমার বউ খাবার নিয়ে আসে, আমাকে খাইয়ে দিচ্ছে। তুমি খেয়েছো? না। ওকে, তাহলে হা করো। ও আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওকে। ওর চোখের এক কোণে জল দেখতে পেলাম। এই পাগলি, কান্না করছো কেন? কই না তো। আচ্ছা, তাহলে খাইয়ে দাও। এইভাবে আমাদের বিয়ের 3 মাস কেটে যায়। আজকে আমি মাটিতে পা রাখবো। আমার মিষ্টি বউটা অনেক খুশি। আজকে আমি সুস্থ। মাটিতে পা রাখতেই দেখি আমি হাঁটতে পারছি। মেয়েটা আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আমিও শক্ত করে মেয়েটাকে জড়িয়ে ধরি। কি দেখছো এইভাবে? তোমাকে। তাই? তাই। জানো, তোমার গলার আওয়াজটা অনেক মিষ্টি। তাই বুঝি? তাই। আমি একটু খেয়াল করে দেখলাম আমার বোন আমাদের দিকে তাকিয়ে হেসেই চলেছে। আমি বোনকে দেখতে পেয়ে আমার মিষ্টি বউটাকে ছেড়ে দিলাম। মেয়েটা বুঝতে পেরে লজ্জায় কিছু বলছে না। ভাইয়া, ভাবিকে ছেড়ে দিলে কেন? ওরে বদমাস, দাঁড়া। ভাইয়া,
আমাকে একদম বকা দিবে না। না হলে ভাবির কাছে বিচার দিব। কি বিচার দিবি রে তুই? কিছু করব না, শুধু তোমার বউটাকে 1 মাসের জন্য তোমার কাছ থেকে আলাদা করে রাখবো। আরে কি বলছিস তুই? আমার মিষ্টি বউটা আমাদের কথা শুনে হেসেই চলেছে। আরে আরে, তুমি আবার হাসছো কেন? হাসি পাচ্ছে তাই। ওকে, আর হাসতে হবে না, এবার বাসায় চলো। তখন সময়টা ছিল সকাল 8টার মতো। আমরা বাসায় চলে আসি। মেয়েটা সকালের নাস্তা তৈরি করছে আর আমি এফবিতে চ্যাট করি। আমি একটা কোম্পানিতে চাকরি করি। এই 3 মাস ছুটি নিয়েছিলাম আমার পা ভেঙে যাওয়ার জন্য। কাল থেকে আবার জয়েন করব। আপনাদের তো অনেক কিছু বলে ফেললাম। আমার বউ সকালের নাস্তা করার জন্য ডাকছে, যাই খেয়ে আসি। ওই শুনো, আমি আজকে থেকে তো কাজে যাব। তো তুমি একা বাসায় থাকতে পারবে? পারবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। এবার খাবারটা খেয়ে নাও তো, বেশি কথা বলো না। ওকে মহারানী, তুমি খেয়েছো? না, তুমি খেয়ে নাও, তারপর খাবো। তা তো হবে না। মহারানী এখানে এসে বসো। ও আমার কাছে আসলো। হঠাৎ আমার বোন এসে বলল, ভাইয়া, ভাবিকে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? আরে তুইও আয়। ওকে ভাইয়া, যাচ্ছি। পাগলি বোনটা আমার হি করে হাসতে হাসতে আমাদের কাছে আসলো। আমাদের সাথে সকালের নাস্তা করলো। বোন, আম্মু সকালের নাস্তা করেছে। করেছে। এবার তাহলে বের হ, স্কুল যাবি। ওকে ভাইয়া। আমার বোনটাকে প্রতিদিন স্কুলে রেখে আসতে হয়। আমার পা ভেঙে যাওয়াতে বোন আমার একাই যেত স্কুলে। আচ্ছা তুমি থাকো, আমরা গেলাম। আমার মিষ্টি বউটাকে বললাম, ভালোভাবে যেও তোমরা। ওকে সোনা, তুমি নিজের খেয়াল রাখো। আমি একটা সিএনজিতে আমার বোন আর আমি উঠলাম। বোন, একটা বাইক কিনা লাগবে, বুঝেছিস? আমরা চলে এসেছি। বোন, ভালোভাবে স্কুল যাবি। আর এই নে টাকাটা রাখ। আমি তো রাত্রে আসবো। তোর বান্ধবীদের সাথে বাসায় চলে যাস। ওকে ভাইয়া। আমি বোনটাকে ওর স্কুলে রেখে এসে আমার অফিসে চলে গেলাম। আজ থেকে আমার কাজ শুরু, মন দিয়ে কাজ করতে হবে। আমি চেয়ারে বসতেই কে যেন ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? চিনতে পারো নাই? ও তুমি? আমি। ঠিক মতো পৌঁছেছো? হুম। আচ্ছা, দুপুরের খাবারটা সময় মতো খেয়ে নিবে। ওকে? ওকে জানো, এবার রাখো। বস দেখতে পেলে বকা দিবে তো। কেন কেন? আমার দুষ্টু সোনাটাকে কেউ কষ্ট দিলে ওকে আমি মেরেই ফেলবো। তাই? তাই। এবার তাহলে রাখো। ওকে বাই। আমার কাজ করতে করতে অনেক সময় চলে গেল। এখন দুপুরের খাবার খাওয়ার টাইম। আবার মেয়েটা আমাকে ফোন করেছে। হাই দুষ্টু। বলো জানো। দুপুরে খাবার খাইছো? এই তো যাচ্ছি। তুমি খেয়েছো? না। কেন? তুমি খাওনি তাই। তাই বুঝি। তাই। আর শোনো, তোমার খাবার খাওয়া শেষ হলে আমাকে একবার কল করবে। ওকে? আজব তো, কেন? তুমি যদি মিথ্যা বলে না খাবার খাও তাই। পাগলিটার কথা শুনে আমি মুচকি মুচকি হাসছি। দুপুরের খাবার খেয়ে মিষ্টি বউটাকে ফোন করলাম। ও আমাকে বলছে ভালোভাবে খেয়েছে কিনা, আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবে। আরও অনেক প্রশ্ন মেয়েটার। বিয়ের পর মেয়েটাকে ছাড়া আজকে প্রথম একা অফিসে থাকলাম। আমার মিষ্টি বউটারও মনে হয় বাসায় একা থাকতে কষ্ট হচ্ছে। আর না হতেও পারে, আমার আম্মুর সাথে গল্প করতে করতে সময় পার হয়ে যাবে। আমার বোনটার মতো আমার মিষ্টি বউটাও চকলেট খেতে খুব পছন্দ করে। তাই চকলেট কিনে বাসায় ফিরলাম। আমি বাসায় আসতে আমার বোন দরজা খুলে দেয়। বোনটাকে চকলেট দিয়ে বলি, তোর ভাবি কোথায় রে? রুমে আছে। ও আচ্ছা। আমি রুমে ঢুকতেই মেয়েটাকে দেখলাম বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে হাঁটি পাপা করে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কে কে? আরে আমি তোমার দুষ্টু সোনা। ও তুমি? আমি। এইভাবে জড়িয়ে ধরেছো কেন? কেন, আমার মিষ্টি বউটাকে জড়িয়ে ধরতে পারি না বুঝি? পারো। আচ্ছা বলো তো, এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এই তো আমার দুষ্টুটার কথা ভাবছিলাম, কখন বাসায় আসবে। তাই বুঝি। এবার আমাকে ছেড়ে দাও তো। না, ছাড়বো না। কেন? আজকে তোমাকে আদর করব। ওই দুষ্টু, এসব কিন্তু একদম না। আজকে তুমি যাই বলো, আদর তো আমি করবই। তারপর মেয়েটাকে কোলে করে রুমে নিয়ে গেলাম।
তারপরে কি হয়েছে সবটাই ইতিহাস। সকালে মেয়েটার ডাকে আমার ঘুম ভাঙে, কিন্তু আমি ঘুমের ভান করে শুয়ে থাকি। দুষ্টু, ওঠো না। আর একটু ঘুমিয়ে নেই, এরকম করো না প্লিজ। তোমাকে অফিসে যেতে হবে না বলো? হুম। তাহলে উঠে পড়ো। না, কেন? আদর করতে দিলে উঠবো। এসব এখন একদম না। আমি বিছানা থেকে উঠে আমার মিষ্টি বউটাকে জড়িয়ে ধরি। ছাড়ো বলছি। না, কেন? আদর করব তাই। দুষ্টু একটা, ছেড়ে দাও বলছি। না, আমার আদর চাই। ছাড়বে না তো? হুম। আমি মেয়েটাকে ছেড়ে দিয়ে ছোট্ট করে চুমু এঁকিয়ে দিলাম পাগলিটার কপালে। রেডি হয়ে নাও। হুম। আজকে অফিসে যাওয়ার পর আমাকে একবার ফোন করবে। ওকে মহারানী। আচ্ছা, আর ঠিকমতো দুপুরের খাবারটা খেয়ে নিবে। ওকে মহারানী। এবার তাহলে যাও। হুম। আরে আরেকটু দাঁড়াও। কেন? কিছু না, আমার কাছে একটু আসো তো। ওকে। পাগলিটার কাছে গেলাম। পাগলিটা আমাকে বলছে অন্য কোনো মেয়ের দিকে যেন না তাকাই, তাকাইলে আমার চোখ তুলে নিবে। আর পাগলিটা আমার কপালে ছোট্ট করে চুমু এঁকিয়ে দিল। আমি আগের মতো করে আমার বোনটাকে স্কুলে রেখে এসে অফিসে এলাম। রাত্রিরে আসার পথে একজন মেয়েকে দৌড়ে আসতে দেখলাম। মেয়েটাকে কয়েকজন ছেলে বিরক্ত করছে। আমি মেয়েটাকে বললাম এখানে উঠে পড়ুন। আমি সিএনজিতে বসেছিলাম। সিএনজিতে মেয়েটাকে উঠতে বললাম। ভাইয়া ভাইয়া আমাকে বাঁচান প্লিজ। আপনার নাম কি? আর আপনার পিছনে ওই ছেলেগুলো আসছে কেন? ভাইয়া ওই ছেলেগুলো ওর কাজে মেয়েদের বিরক্ত করা। ও আচ্ছা, আমার সাথে চলুন তো ওই ছেলেগুলোর কাছে। না ভাইয়া, ওই ছেলেগুলো অনেক বাজে আর ওরা সবকিছু করতে পারে। ওকে। এরপর আমি আর মেয়েটা সিএনজিতে বসে আছি। আপনার নাম কি বললেন না যে? আখি। সুন্দর নাম তো আপনার। ভাইয়া কি যে বলেন। আপনার বাসা কোথায়? সাপাহার। আপনি এত রাত্রে এখানে কেন? অভিমান করে চলে এসেছি। আপনি কি বিবাহিত? হুম। ও বুঝেছি, স্বামীর উপর অভিমান করেছেন তাই না? হুম। অনেক দূরে তো চলে আসলাম, ওইটা আমার বাসা। আপনার বাসায় একা যেতে পারবেন তো? ভাইয়া মানে মানে ও বুঝেছি, আজকে আমার বাসায় থাকেন, কালকে সকালে দিয়ে আসবো আপনার বাসায়। ধন্যবাদ ভাইয়া। বলে তো ফেললাম, কিন্তু আমার মিষ্টি বউটা যে কি ভাববে কে জানে। বাসায় ঢুকতেই আমার মিষ্টি বউ দরজা খুলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে যেন মেয়েটার মুখের হাসি হেরে যায়। মেয়েটা কান্না করতে করতে রুমে চলে যায়। এই কোথায় যাচ্ছ? আমার কথাটা তো আগে শোনো প্লিজ। ও রুমে চলে যায়, কান্না করতে লাগে। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আমার সাথে একদম কথা বলবে না। আরে প্রথমে তো আমার কথাটা শোনো। কি শুনবো? ওই মেয়েটা কে হয় তোমার? রাস্তায় বাজে ছেলেটা ডিস্টার্ব করছিল, তাই আমাদের বাসায় নিয়ে আসলাম। একটা মেয়ে কিভাবে ছেড়ে দিতে পারি বলো? তাই বলে ঘরে নিয়ে চলে আসবে? ওকে তার বাসায় রেখে আসবে? ওর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, তাই মেয়েটা রাগ করে বাসা থেকে চলে এসেছে, বুঝছো? আর মেয়েটা আমাকে ভাইয়া বলে ডেকেছে, তাই মেয়েটাকে মন হিসেবে আমাদের বাসায় নিয়ে আসলাম। সত্যি বলছো তো? সত্যি। দেখো তো, মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে নিয়ে আসো। সত্যি? সত্যি। ওকে, যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও। কি হলো আবার? আমি যাচ্ছি, তুমি এখানে থেকো। ওরে আমার লক্ষ্মী সোনা। আর বলতে হবে না। মেয়েটা আখিকে নিতে গেল, আমাদের রুমে নিয়ে আসলো। আমার মিষ্টি বউ আখির সঙ্গে এমন গল্প জুড়ে দিয়েছে তা বলার না। মনে হয় এই গল্প আর থামবে না। আর এদিকে আমি ক্ষুধায় লাফাতে লেগেছি। জানো কি হয়েছে? ক্ষুধা লেগেছে তো। বোনকে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? সরি। আমার মিষ্টি বউ খাবার নিয়ে এসে প্রথমে আখিকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমি তাকিয়েই আছি। আখিকে খাইয়ে দিয়ে ওকে অন্য রুমে রেখে আসলো। তারপর আমাদের রুমে ঢুকতেই আমাকে কি খাইয়ে দিবে না? দিব তো। ওকে, তাহলে খাইয়ে দাও। আর আমার আদর চাই বলে দিলাম। ওরে আমার দুষ্টু, সব কিছু হবে, প্রথমে হা করো। আমার মিষ্টি বউটা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওকে। আমার অন্য দিনের থেকে আজকে আমার মিষ্টি বউটাকে বেশি খুশি লাগছে। কান্নার পর সবকিছু বুঝতে পেরে মনে হয় খুশি হয়েছে। সম্পর্কের মধ্যে মান অভিমান এগুলো থাকলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। খাইয়ে দেওয়া শেষ করে গল্প করার পর শুয়ে পড়লাম। ও আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পাগলি বউ আমার একটুতেই ভুল বোঝে, আবার একটুতেই সবকিছু মেনে নেয়। সকালে আমার মিষ্টি বউয়ের ডাকে ঘুম ভাঙে। আখিকে তার বাসায় রেখে আসি।
ওর স্বামী ওকে দেখে অনেক খুশি হয় আর কান্না করতে থাকে। আমি অফিসে চলে আসি। অনেক দিন পর অফিসে থাকাকালীন আমার বোন আমাকে ফোন করে আর তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। আমি দেরি না করে হাসপাতালে চলে আসি। এসেই দেখি আমার আম্মু আর আমার মিষ্টি বোন মুচকি মুচকি হাসছে। আম্মু, কি হয়েছে? কিছু না ভাইয়া, তোমার একটা কিউট বাবু হয়েছে। কি বলেছিস? কি সত্যি? সত্যি। আমি গিয়েই দেখি আমার মিষ্টি বউয়ের পাশে আমার মিষ্টি একটা মেয়ে হয়েছে। আমি কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। মিষ্টি বউটার দিকে তাকাতেই যেন আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। অনেক রক্তপাত হয়েছে, তবু যেন একজন মা হওয়ার অনুভূতিটা ওকে সবকিছু ভুলে দিয়েছে। আমার মিষ্টি মেয়েটাকে কোলে নিলাম আর চুমু খেতে লাগলাম। আর আমার মিষ্টি বউটার কথা মনে ছিল না, মনে পড়তে ওর কাছে গিয়ে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছি। কয়েকদিন যেতে আমার মিষ্টি বউ সুস্থ হয়ে ওঠে আর আজকে আমাদের সুখের সংসার। কিছু মিষ্টির ঝগড়া আর কিছু অভিমান নিয়ে আমাদের ভালোবাসা। হ্যালো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।